মামাবাড়ি যাওয়া পর্যন্তই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করা হয়েছিল, তারপরে আর শেয়ার করতে পারিনি কারণ ভিডিও এডিট করা হয়নি। শরীরটা আমার ভালো ছিল না, এখন একটু বেটার রয়েছি, তাই তোমাদের সঙ্গে ভিডিওটা আবার শেয়ার করছি। তো মামাবাড়ি পৌঁছানোর পরে খাওয়া দাওয়া সেরে একটু গল্পগুজব করছিলাম, তার মধ্যেই দেখছি ঠাকুর চলে এসেছিল। আর তোমাদের তো বলেছিলাম যে আমাদের লক্ষ্মীনারায়ণের পুজো মানে মামাবাড়িতে। তো দেখো লক্ষ্মীনারায়ণটা একটু বড় করেই আনা হয়, আর এটা আমরা ছোট থেকেই দেখছি দাদু পুজো করতো, দাদু মামারা। তো লক্ষ্মীনারায়ণ ঠাকুর দেখতে কিন্তু খুবই মিষ্টি হয়েছে মুখটা। এখন দেখো নারায়ণ ঠাকুরের হাতে সব অস্ত্রগুলো দিয়ে দিচ্ছে আর মা লক্ষ্মীকে গয়নাগুলো পরিয়ে দিচ্ছে। তো এখানে মাসি এখন ফল কাটছে, তো মাসি একা না, মামিও ফল কাটছিল। আর উপোস রয়েছে মাসি, মামি আর দিদা, আর এগুলো সব পুজোর সামগ্রিক রাখা আছে। তো ফল প্রায় কাটা হয়ে গেছে, তো এবার সব গোছগাছ করে নিচ্ছে। দেখতেই পাচ্ছ দুটো রিকেবিতে ফল রয়েছে, আর বাকি সবগুলো একটু গোছগাছ করে নিচ্ছে। আর এখানে আমরা বসেছি শুঁটি ছাড়াতে, মানে শুঁটিটা দেওয়া হবে ঘুগনিতে, আর একটা তরকারিও হবে, সবজি সব রকম পাঁচমিশালি সবজি হবে একটা। তো ভাবলাম চলো আগে শুঁটিগুলো ছাড়িয়ে নিই, তারপর আবার সবাই মিলে সবজিটা কেটে নেব। তো শুঁটি সারানো হয়ে গেছে, এখন সবাই মিলে সবজিগুলো কেটে নিচ্ছি। মা রয়েছে, বোন, আমি, মানে সবাই মিলেই করছি। ব্রাহ্মণ চলে এসছে আর পুজোও শুরু হয়ে গেছে। পুজো শেষ হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে প্রসাদ সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে। তো যারা এখানে বসে খাচ্ছে তাদের তো খাওয়ানো হচ্ছে, আর বাকিরা বাটি গামলা বলো কেতলি বলো নিয়ে এসছে, নিয়ে গেছে খিচুড়ি। তো এখানে আমরা এখন সবাই বসে পড়েছি সবার শেষে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।